তুমি তাকে মারো। জাল্লাদ তখন নিজে একটু ইতস্ত করতেছে, কারণ সরকারের বেটাকে মারবে ভয় আছে না নাই? কথা কয় না রে ভাই? খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? শেষ করে দিব। তারা বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইদেরকে এমন একটা ওয়াজ শোনাচ্ছি যে বেটা যদি অন্যায় করে এর বিচার বাপক করা লাগবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন বিচার করার কোনো সাহস না পায়, আমার বেটার বিচার আমি বাপ নিজে করব, আল্লাহ তাআলা আপনাকে ওমরের সাথে জান্নাত দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এইবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জাল্লাদের মারের মধ্যে আমি গন্ধ পাচ্ছি, জাল্লাদের মার আমার পছন্দ হয় না। এইবার বলেন তাহলে কি করা লাগবে? বলে এইবার আমি নিজে হাতে তারে মারবো। পান্টি নিয়া কিতাবের মধ্যে আসছে এমন করে মারতেছিলেন, মারতে 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 80টা বাড়ি যখন মারছে, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর বলে, আমার বেটার গোসল কেউ দিতে পারবে না, আমার বেটার শেষ বিদায়ের গোসলটা আমি ওমর নিজে দিব। সাহাবীরা সবাই কান্না করে, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সবাই বলে, রে ওমর, তুমি এত বড় পাষাণ, তোমার নিজের বেটাকে মারলা, মারতে মারতে মেরেই ফেললা। ওমর ডাক দে কয়, ভাই, যার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যার দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে, যার দিলের মধ্যে আল্লাহর নবী আছে, তার দুনিয়াতে এই ছেলে মেয়ে পরিবার কোনো কিছুরই মূল্য নাই। কারণ আমি আমার আল্লাহর ভয়ে আমার ছেলের শাসন করেছি। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমার আব্দুল্লাহকে কোরআনের পাখি বানায় দেয়। আব্দুল্লাহরে গোসল করাবে কে? হযরত ওমর গোসল করানোর জন্য নিয়ে গেছে, নিয়ে যায় গোসল করাচ্ছে। প্রত্যেকটা পিঠের মধ্যে ফাটা ফাটা দাগ উঠে গেছে। কিতাবের মধ্যে বলছে একটা একটা করে দাগ আব্দুল্লাহর পিঠের মধ্যে পড়ছে। ডাক দে কই, বেটা রে, আমি তোরে মারছি, কিছু মনে করিস না, আজকে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি, কালকে আবার যখন তোর সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে রে বেটা, আজকে দুনিয়ার মার তোর জন্য খুব সহজ, কিন্তু এরপরে যখন একটা মার শুরু হবে, ওই মারটা তুই তখন তো সহ্য করতে পারতিস না। কারণ দুনিয়ার মার, দুনিয়ার শাস্তি কম, আখিরাতের শাস্তি বেশি রে বেটা। মদ যখন খেয়ে ফেলছিস, আর তো মদ খাওয়ার জন্য আমার চোখেও পড়ে গেছে, বিচার তো করতেই হবে। ইমানের পরীক্ষা নিয়ে তোরে আমি এইরকম করে মারলাম। বাকি ছিল 20টা বাড়ি। হযরত ওমর জানাজা করলেন, মাটি দিলেন, কবরের উপরে 20টা বাড়ি মারলেন। বলেন তো এই ওমরের মর্যাদা আছে না না? আল্লাহকে যারা ভালোবেসে নিজের সন্তানকে উৎসর্গ করে দিতে পারে, এরকম ওমর কি আমাদের বাংলাদেশে আছে? এরকম ওমর যদি থাকতো, দেশের মানুষ আর এত অশান্তিতে থাকতো না, দেশের মানুষ এত কষ্ট পাইতো না। আজকে প্রাণ ভরে কথা বলা যায় না, যে কোনো কথা বলতে গেলে সমস্যা, ভুল ধরে দিতে গেলেও সমস্যা, যদি একটা সত্য কথা বলেন তাহলেও সমস্যা। আজকে সংসদের পার্লামেন্টের কয়েকদিন আগের একটা ভিডিও দেখলাম, মুসলমানের ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে দেখবেন যে শিক্ষায় ইসলাম শিক্ষা হওয়ার কথা, সেইখানে আছে মুসলমানের কথা, ওইখানে আছে আবার দেবীরও কথা। ও মুসলমান কোন ধর্মকেই ছোট করে দেখতে চায় না, তবে আমার কথা হলো যার ধর্ম তার কাছে ভালো। মুসলিম ধর্মের মানুষরা মুসলিম শিক্ষা করুক, হিন্দু ধর্মের মানুষরা হিন্দু ধর্ম করুক, কিন্তু ধর্মকে একাকার করতে যাইও না, তাহলে ধর্ম থাকবে না। আর আল্লাহর মার, দুনিয়ার বার, মানুষ যদি কিছু না করতে পারে, মানুষের মতো এত ছোট আল্লাহকে মনে করো না। কারণ আল্লাহ যখন ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, এমন করে ধরবে বঙ্গোপসাগরেও জায়গা হবে না। কথা বলেন না কেন? গজব আসতে সময় লাগে? আসতে সময় লাগে না। আল্লাহর পক্ষ থেকে গজব কখন আসবে কেউ জানে না। এই ওমর মনে আছে আপনাদের? হযরত আবু বকর ইমামতি করতেছে, মনে আছে তো? ইনশাআল্লাহ শুনে যাবেন না চলে যাবেন?
আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে আমিন। আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও, এই যুবকগুলোকে কবুল করে নাও। আগামী বছর যেন এখানে আরো বড় ইসলামের একটা কোরআনের ময়দান তৈরি হয়ে যায়, আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, এইবার আবু বকর ডাক দেখো, ওমর রে, ও ওমর, তুমি কি মনে করো আমি কি ইচ্ছা করে আল্লাহু আকবার বলতেছি না? ওমর বলে, হ্যাঁ তুমি ইচ্ছা করে বলছো না, কারণ তুমি নামাজ পড়াতে যাই এরকম আমাদেরকে বেকায়দায় ফেলছো, এখন এখানে সেই জায়গায় তুমি বেকায়দায় ফেলছো, কারণটা কি একটু বলো। এইবার হযরতে আবু বকর বলে, তুমি জানো আমি কে? আমি হলাম সাদিকিন। আমার রাসূল বলে গেছে, পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আসবে হযরত আবু বকরের মতো সত্যবাদী কেউ হতে পারবে না, আমি কখনো মিথ্যা কথা বলিনি। বলে, তাহলে কেন আপনি নিয়ত বানতেছেন না? এইবার আবু বকর বলতেছে, আমি যখনই নিয়ত বানতে যাব তখনই লাশের মধ্যে আমি দেখতেছি কি যেন একটা নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আবার যখন নিয়ত বানতে যায় আবার নড়াচড়া করায়, আবার যখন নিয়ত বানতে যায় আবার নড়াচড়া করে। তার মধ্যে লাশের মধ্যে কি আছে? হযরত ওমর বলতেছে, ও ভাই আবু বকর, আমরা তো দেখতে পাচ্ছি না, তুমি কেমনে দেখলা? আলীকে বলে, আলী ও তুমি দেখছো? আলী বলে, না আমিও দেখিনি। ওসমানকে বলা হলো, ওসমান তুমি দেখছো? কোনা আমি দেখিনি। নবীর চারটা বড় সাহাবী, চারজনে কেউ দেখলো না, কিন্তু আবু বকরও দেখলো। আবু বকর বললেন, সাহাবী ওমর সাবধান হয়ে যাও, আমি নবীর সাহাবী আবু বকর বলছি, মিথ্যা বলি না। লাশের মধ্যে কি যেন আছে, তদন্ত করো। এইবার হযরত ওমর বললেন, ঠিক আছে, লাশের মধ্যে কি আছে তদন্ত করা হবে। কেন আবু বকর বললেন এখানে কথা হলো? আবু বকর বললেন, আমি সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলি না। এর একটা প্রমাণের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এখানে একটু রাখলাম, এই ঘটনা পরে বলবো। কখন ওই লাশের মধ্যে কি আছে আমরা বের করবো ইনশাল্লাহ। কিন্তু আবু বকর কতটুকু সত্যবাদী, এইবার চলেন একটু ঘুরে আসি। এতক্ষণ শুনালাম নবীজির মৃত্যুর পর আর নবীজির জীবদ্দশা অবস্থায় একটা কথা শোনাবো। 4 সাহাবী আছে, নবীজি নামাজ পড়াইছেন, নমাজিরা বলতেছেন, যাও তোমরা যার যার মনে তোমরা বাড়িতে চলে যাও, ছুটি দিলাম আজকে, তোমাদের কোনো বক্তব্য হবে না। এই যুবকরা সবাই সবার মনে করে বাড়ির দিকে যায়। আমি আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন, যেখানে সর্বপ্রথম আগে বাড়ি পড়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একসাথে যেতে যেতে ওমর কয়, ভাই আমার বাড়ি তো আগে, আমি একটু চলে যাই। বলে, ঠিক আছে তাহলে তুমি যাও। থাকলো হলো 3 জন। একটু পরে গিয়া বলে, ওসমান হুজুর আমি তো বাড়ি পেয়ে গেছি, তাহলে আমি একটু বাড়িতে চলে যাই। বলেন, ঠিক আছে আপনিও চলে যান। থাকলো হলো আলী। আলী একটু পরে বলে, হুজুর এইবার আমার বাড়ি পড়ে গেছে, আমিও যাই। আপনি তো একা পড়ে গেলেন, আপনার বাড়িতে আপনি চলে যান। এবার আবু বকর বলে, ঠিকই বলেছেন, 3 জন, 3 জনের বাড়ি আগে, 3 জন তোমরা বাড়িতে ঢুকে গেলা, কিন্তু মুমিন কখনো একা থাকে না। মুমিনের সাথে কে থাকে? মুমিনের সাথে আল্লাহ থাকে। আবু বকর এবার চিন্তা করলেন, আমি তো একা না, আমি এবার আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, আমি ইসলাম গ্রহণের পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বলেছেন, যার যা ধর্ম তোমরা করো, আমি বাধা দিব না। তখন একটা মন্দির ছিল রাস্তার সাইডে, কিতাবের মধ্যে আসছে, ওই মন্দির দেখে হযরতে আবু বকর ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ নামের জিকির করতে করতে যাচ্ছিলেন, কিন্তু মন্দিরের পুরোহিত তখন পূজা দিচ্ছিলেন। এইবার মন্দিরের পুরোহিত আবু বকরের আল্লাহ নামের জিকির শুনতে পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর শোনো, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকরের জিকির বন্ধ হয়নি, কারণ মুমিনের কলবের জিকির কখনো বন্ধ, জোরে বলেন, হয়। মুমিন অল টাইম জিকির করতে থাকে। হযরত আবু বকর বলে, ভাই কেন তুমি আমারে দাঁড়াইলে, একটু বলো, তোমার কথা শুনতে চাই। বলো, ও ভাই আপনি কেন এই দিক দিয়ে যাওয়ার সময় আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন? এখানে আমার লাত উজ্জার পূজা হচ্ছে, আমার দেবতাদের পূজা হচ্ছে, আপনার আল্লাহর নাম শুনে আমার দেবতারা মন খারাপ করছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।
আবু বকর বললেন, ভাই বিশ্বাস করেন, আপনার ধর্মকে ছোট করার জন্য কিন্তু আমি এসব করি নাই। আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি শয়নে স্বপ্নে একা একা হেঁটে যাচ্ছি, কেন আজে বাজে কথা বলবো, এই জন্য জিকির করতে করতে বাড়িতে যাচ্ছি। মন্দিরের পুরোহিত বলে, না না না, আপনি হিংসা করে আল্লাহর নাম বলতেছেন যাতে আমাদের দেবতারা মন খারাপ করে, কারণ শয়তানের কাম হলো পেছানো, ভালো জিনিসকে তিনি নষ্ট করার কাম হলো শয়তানের। এই যুবকরা শুনে নাও। আবু বকর বললেন, তাহলে তুমি কি বলতে চাও? তোমার আল্লাহ ভালো না, তোমার আল্লাহ খারাপ, তোমার নবী লুচ্চা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এইবার 4 জন পুরোহিত ছিল সেখানে, 4 জন একইভাবে বলা শুরু করলো, বিশ্বনবী লুচ্চা, বিশ্বনবী ভণ্ড, বিশ্বনবী প্রতারক, বিশ্বনবী আমাদের আমানতদার নয়, বিশ্বনবী আমানতের খেয়ানতদার। একটু চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডাকতে কই, ভাইরা যত পারবা আমারে গালাও, কিন্তু আমার নবীকে গালি দিও না। আমার নবীকে গালি দিলে কিন্তু তোমাদের রেহাই হবে না, কারণ দেখবেন যারা নরম মানুষ একবার যদি গরম হয় এদেরকে ঠান্ডা করা বড় কথা। বলেন ঠিক কিনা? আবু বকর কয়, রাগায়ও না, রাগালে কিন্তু হবে, সহ্য করতে পারবা না, কারণ যাকে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়ে আমি মুহাম্মদকে ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতে আমি আমার আল্লাহকে ভালোবাসি। মারলে আমাকে মারো, অপরাধ আমি করেছি, কিন্তু নবীকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। এ জাতের ভণ্ড লুচ্চা মুসলমান নামক কিছু জানোয়ার আছে না নাই, যাদের কানে আজান পড়লে আজান সহ্য হয় না। মসজিদ আজান যদি জোরে দেয়, এই অত জোরে আজান দেশ কেন, ধীরে দেওয়া পারিস না, শর্টে দেওয়া পারিস না, কথা কেন? মসজিদ শর্টে আজান দেয় তো সভাপতি যায়, কিরে এত শর্ট করে আজান দেশ, মানে ওযু না করতে তোর নামাজ শেষ। তো কয় উমুকে শর্ট করে দিবা, সেক্রেটারি। ও সেক্রেটারি তো বেতন দেয় না, আমি দেয়, তো কি করা লাগবে? লম্বা আজান দিব। মসজিদের লম্বা আজান দিলেও দোষ, খাটো করে আজান দিলেও কথা কয় না, কথা কয় না। আমি দেখেছি এইবার বিশ্বকাপে, আমি নিজে দেখেছি মুসলমানের কিছু জারজ সন্তান আজান লম্বা করে দিলে খেলা দেখার ডিস্টার্ব হয় বলে এত লম্বা করে আজান দেওয়ার কি দরকার? ছোট করে আজান দেওয়া বানানো মসজিদ, কথা কয় না। এই সন্তানেরা ফজরের নামাজ পড়েনি, কিন্তু খেলা দেখাও ছাড়েনি, কথা কয় না। তারা আবার দাবি করে হানা মুসলমান, কথা কয় না। কে এটা গপ্প শোনায় বাবা, মন খারাপ করতেছেন? প্র্যাকটিক্যাল একটা গপ্প। গপ্পটা হচ্ছে কি, বেটা কলেজত পড়ে, বেটা কোটে পড়ে, কলেজত পড়ে। বাপ হলো ভ্যান চালায়, মা হলো কৃষি মানুষ, গৃহিণী মানুষ। আবেগ ঘন কথা যে আমার এলাকাত কেউ পড়ে না, আমার বেটাই এটা কলেজত পড়ে। আল্লাহু আকবার বলো। তো একটা গাই বি আছে বুঝছেন, ওই গায়ের দুধ হয় 1 কেজি। তো কই 1 কেজি দুধ আর বেচবো না, এ দুধ আমা করে সব ছোলক খিলাম, ছোলের মাথার ব্র্যান্ড বুদ্ধি হবে, ভালো পড়াশোনা করবে। বেটা এখন 1 কেজির জায়গায় হাফ কেজি করে খায়, হাফ কেজি বাপ মা খিলায়, বোঝেননি? ভালোবাসা আছে, আছে না? আমি অতগুলা খাওয়া পাবো না, পেট নষ্ট হবে, তুমি আমি হাফ কেজি খাই, তোরা হাফ কেজি খা। তো এখন হঠাৎ একদিন বাপে মূর্খ মানুষ পেশাব করবে, উঠে দেখে যে ঘরে তো আলো জ্বলছে। কি জ্বলছে? কথা কয় না, কি জ্বলছে? আলো দেখে এখন বেটার ঘরে তো আলো, বাপরে বাপ। ওই এখন পেশাব করা বাদ দিয়ে ঘরে ঘুরে গেছে, এই হে সাকিবের মা, হে সাকিবের মা। ওই আমার কাছে কি আছে, কি আছে, কি আছে? এই রে আমার ঘরে ছোল এখন পর্যন্ত পড়ছে, কে দুধ কে খায়? হাফ কেজি ওই খায়, হাফ কেজি আমরা খাই। আজ থেকে হাফ কেজি বন্ধ, ওই 1 কেজি খাবে। কথা কয় না কেন? অথচ বেটা পরে না, বারে মোবাইলে যাই চ্যাটিং করতেছে, আছে না? কথা বলেন না কেন? প্রাইভেট পরে ফি লাগে 1200 টাকা, হইলে 2400 টাকা, আর 12 টাকা করে মানে যায় বড় লোকই দেখে আমার বাপ ইডে। কথা কয় না? বাপে মানুষের কাম করে, কিন্তু ওই যায় আমার বাপে, আমার বাপের এটা আছে, ওই যায় করতে চলো একদিন ফুচকা খাই, বগুড়া দিয়ে গেছে ফুচকা খাবা, ফুচকা ঢুকলেই ভাই 1200 টাকা বিল। তো ওই চোর হবে না তো হবে কে? কথা কয় না? কথা বলেন। যে ছেলের ছোট থেকে চুরি করার আশা, এই কি করে ভালো মানুষ হতে পারে? আর এখন তো সমাজের সব ভালো ভালো মানুষগুলো দায়িত্ব পায় বসে আছে, কথা কয় না কেন? সব আল্লাহর ওলিরা দায়িত্ব নিছে, জিবরাইল ভয়ে পালাছে, এখন শয়তানেরা পড়ে গেছে মুসিবতে, কথা কয় না কেন?
আমরা হচ্ছি শয়তান ভাই, আমরা ভালো মানুষ না। ভালো মানুষ যদি হতাম ভালো জায়গায় থাকতাম। 500 টাকার জন্য যারা ভোট বিক্রি করে এর আগে কোনোদিন ভালো হতে পারে? কথা কয় না কেন? ভালো হতে পারে? বাড়ি বাড়ি বলে মাতাপতি 100 টাকা, 100 টাকাতে কি জ্বালা। 100 টাকা দিয়ে তুলছু না, এবার খালি নিবন্ধন লিবার যাস 500 টাকা লিয়ে ছাড়ে দিবে। কথা কয় না কেন? হায় 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 হায়, আমরা হলো সেই মুসলমান ভাই। কথা কি ভুল বললাম? এই জন্য সব জায়গায় কার প্রয়োজন? কোরআনের প্রয়োজন। কথা বলেন, কার প্রয়োজন? যে ব্যক্তি বউ যদি পরকিয়া করে কোরআনটা সামনে থুবেন, তুই কবে বউ কত চেহারা সুন্দর, আমার চেহারা নয় কালো, তুই নাই পরি হামি নাই হলো কুত্তা, তুই এখন কোরআনের সামনে ক আল্লাহর ভয় যদি থাকে, কার সাথে মোবাইল কাছে কথা কইছু, ও যত বড়ই খারাপ হোক কবে যে আমি অমুকের সাথে কথা কইছি, আর জীবনে কমো না। কথা কয় না কে? আর জীবনে কমো না, কারণ কোরআনের উপর ভয় আছে। প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবার একটা যদি কোরআন থোয়া হয়, তাহলে আর অবৈধ টাকা পকেটে ঢুকবি না। কথা কয় না কেন? ওই কোরআনের দিকে নজর যাবে আর চিন্তা করবে বাপরে। কথা কয় না কেন? আল্লাহর কথা মনে থাকলে আমার বিশ্বাস, মানুষের যদি আল্লাহর কথা মনে থাকে সে ব্যক্তি কোনোদিন শয়তানি করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা মনে থাকে না বলেই খালি ওই দিক দিয়ে পকেটে ঢুকায়, ওই দিক দিয়ে পকেটে ঢুকায়। কথা কয় না? নির্বাচনের দিনে আমি একটু বের হয়েছিলাম, আমার এক গাড়ি ডিসি অফিস থেকে পারমিশন দিতে, এখন স্টিকার লাগা আছে, আপনারা দেখতে পারেন। আমি গেছিলাম, আমার আরো 4 জন বড় ভাই আছে, পুলিশের সাথে দেখা। পুলিশ কয় হুজুর আসছেন, কহ কিছু খাওয়াবেন না? আজকে আমার খাওয়ার দিন, তোরা খাওয়াবো। কথা কয় না কেন? পাওয়ার এমন একটা জিনিস ভাই, বুঝছেন? পাওয়ার পেলে মানুষ সব এলোমেলো হয়ে যায়। হুজুরের তখন টুজুর হয়ে যায়। কথা কয় না কেন? জোরে বলেন না কেন ভাই? আজকে দেখেছেন আপনারা, কিছু কিছু হুজুর আছে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, আছে না নাই? আমি মিলাদের বাইরেও নাই, পক্ষেও নাই। তবে সত্য কথা কি, ওই হুজুরগুলা কি দেখবেন একটা খাসি দিয়ে আসবে মাদ্রাসা, ওরা জবাই করে 1 কেজি খিলাবে ছাত্র, 2 কেজি ছুবে ফিরি দেয়। এটা জায়েজ আছে ওদের, এটা জায়েজ আছে ওদের, কিন্তু মিলাদ পড়া জায়েজ নাই। আরে মিলাদ দিয়ে কি হবে? কিয়াম দিয়ে কি হবে? আর তোমার এই হাদিস দিয়ে কি হবে? যদি কোরআন দুনিয়াতে না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে মিলাদ কিয়াম দিয়ে কোনো লাভ হবে না। আগে দুনিয়াতে আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলে ঠিক, এই আইন চালু করবে গেলেই তো সমস্যা। আমি যে আয়াত তুলিছি, আমি তো অরিজিনাল কথা কোয়া বেরোচ্ছি না। যদি কই তাহলে আমাকে এখনই নিয়ে যাবে বুকে। সেকেন্ডে ওই তো দেখেন বসে আছে চৌকিদার, ফোন দিবে, দিয়ে ভাই কথা কর না কেন? দেখতে গেলে খুশির চেয়ে কি কয় শুনি, গালি রেকর্ড করি, ওই আমি কয়ে দেবো। কথা কয় না কেন? কয়ে দিলে আমার বড় বাঁধাবে, বুঝছেন? আর তো কোয়া পারছি না। কিন্তু কথা হলো, ভয় করব কাকে? ইয়ার কি করলাম ভাই, কিছু মনে করলাম, ভয় করব কাকে? সবাক যুবকরা বলেন কাকে? কারণ মেয়ের প্রয়োজন, আল্লাহর কাছে চাও, মানুষের কাছে চায় লাভ নাই। ইউসুফ যখন আল্লাহর কাছে, ইউসুফ আর জুলাইখার প্রেমের কথা তো শুনছেন। জুলাইখা কয় ইউসুফ রে, তোর জন্য আমি দিও না, তুই আমার বিয়ে কর। ইউসুফ কয় তোকে বিয়ে করা পারবো না আমি। তখন কে করা পারবো না? না করবোই না। হঠাৎ তখন জুলাইখা একদিন করছে, ইউসুফ তুই যে আল্লাহর প্রেমে পড়েছিস, আজ থেকে আমিও সেই আল্লাহর প্রেম করব। সুবহানাল্লাহ কোন? যে ইউসুফ আল্লাহর, জুলাইখা আল্লাহর প্রেমে পড়ে গেছে, হঠাৎ একদিন জিবরাইল এসে ইউসুফের সামনে খাড়া। ওই ইউসুফ তো কি, তোর উপর তো এটা আইন জারি হয়েছে রে। কি আইন? এখনই যা, জুলাইখাকে বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ কয় কে, আমার ঘরের তো বউ আছে, বিয়ে করবো কে? তুই যদি না বিয়ে করিস তাহলে কিন্তু নবুয়াতের খাতার থেকে তোর নাম কেটে দেওয়া হবে। ইউসুফ কয় আবার বিয়ে করবো? যা, আল্লাহর হুকুম। যা দেখে জুলাইখার বুড়ি নেই, টসটসা যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম করো তার, যার প্রেম করলে লাভ আছে। কথা কানেন কে রে? তোরা মানুষের বাসটা নিয়ে ঘুরিস কে? টোনা মোনা করে। আমি যুবকদের কথা বলবো, যুবক শোনো, তোমরা যে মেয়েগুলোকে নিয়ে ঘোরো, আসলে কি তোমরা জানো তারা তোমার বউ? কথা কয় না কেন? বউ। তুমি যদি মানুষের বউগুলো ঘোরো, তুমি কি মনে করছো তোমার বউগুলো আর একজন ঘুরিচ্ছে না? তুমি কি মনে করো তুমি বগুড়াত গেলে ওরা শখের পল্লীত যাবে? কথা কয় না কেন? তত ঘোরাঘুরি বাদ দাও, হ্যালো হ্যালো বাদ দাও। যাক পছন্দ হয়, বাপের বেটা হলে সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করো, এটা জায়েজ আছে। কথা কয় ঠিক কিনা?
কিন্তু এই ঘোরাঘুরি পুসুং পুসুং ইসিং পিসিং এগুলো জায়েজ নাই। ইগলা করো কে তোমরা? একজন মুসলমানের ছেলেরা তো ইগলা করতে পারে না, কথা কয় না পারে? রাগ করলেন আপনারা আমার ভাইয়েরা। এইবার হযরতে আবু বকর ডাক দেখো, আমাকে গরম করো না, আমি যদি গরম হয় তোমরা সহ্য করতে পারবা। বন্ধুগণ, যেহেতু রাত্রি বেড়ে যাচ্ছে, কথা অনেক বলা হয়ে গেছে, মনের নজর দিয়ে শোনেন। আবু বকর কয়, যদি আমি গরম হই তাহলে কিন্তু তোমরা সহ্য করতে পারবা না। আবার বলতেছে, তোমার আল্লাহ লুচ্চা, তোমার আল্লাহ শয়তান, তুমিও শয়তান। যেই বলছে রে নারায়ে তাকবীর বলে এমন একটা ঘুষি মারছে, এক ঘুষিতে 4টা পুরোহিত পরে কুপাকাত। নারায়ে তাকবীর বললে ভয় পায় কারা? জোরে কোন কারা? নারায়ে তাকবীর বললে ভয় পায় তারা যারা আল্লাহর বিপক্ষে আইন চালু করে। কথা বলেন ঠিক না? আল্লাহ ভাইরা কিচ্ছু লাগবে না, এখনই রাস্তায় গিয়ে খালি বলবেন নারায়ে তাকবীর, দেখবেন কত লোক ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ বলছেন, ও নবী, আমার নামের ধ্বনি তুলো। আমার নামের ধ্বনি তুললে আবু জেহেল সহ্য করতে পারবে না। কথায় কথা বেড়ে যায়। যদি কিছু মনে না করেন, আমি আরেকটু কথা বলতে চাই। বাবা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আবু জেহেল একদিন আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো, নবীকে মারবে। এই 40,000 সৈন্য রেডি করছে একটা মাত্র মানুষকে মারার জন্য। এ যুবক শোনো, একটা মাত্র মানুষকে মারার জন্য 40,000 মানুষ ঠিক করছে, 40,000 লাঠি ঠিক করছে। মারবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বলেন তো মোহাম্মদের সাথে আছে কে? আল্লাহ যার সাথে আছে তারা তো মারা যান। এইবার হযরতে ওমর ডাক দে, কই নবী গো, 40,000 লাঠি আপনার জন্য প্রস্তুত করেছে নবী, আপনাকে তারা তো মেরে ফেলবে। নবে আপনি যদি মারা যান, এই দুনিয়া থেকে যদি চলে যান, তাহলে তো আমরা সহ্য করতে পারবো না। কিন্তু কথা হলো নবী গো, আপনাকে আমি একটা কথা বলতে চাই, কারণ আমি কিছুদিন আগে শয়তানদের সাথে ছিলাম, ওদের পরিকল্পনা আমার জানা আছে। আমি এই তো মাত্র ইসলাম গ্রহণ করলাম নবী। আপনাকে বলি, আমাদের মধ্যে মাত্র সদস্য আছে 40 জন। কয়জন? 40 জন সাহাবী আছি আমরা। 40 জনে সব সময় 40টা লাঠি নিয়ে থাকবো, ওই 40,000-এর মধ্যে ঢুকে থাকবো। আল্লাহ ডাক দেখায়, ওমরের বুদ্ধি আমি পছন্দ করলাম। পছন্দ করলাম, ওদের মধ্যে ঢুকেই ওদের কোবান দেওয়া লাগবে। এই সিস্টেম কিন্তু বর্তমান চালু হয়েছে, না হয় না? বন্ধুরে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকাই চুরতাম না। কথা কোন ঠিক না? ইউসুফ নবীর নৌকা যদি তাদের হয়, ফেরাউনের মতো মানুষের সাইজ করতে মুসার লাঠিও আমাদের কাছে আসে না। না কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ শুনে নাও, এবার আমার নবীজি ওমরকে বললেন, তোমার কথা আমার আল্লাহ পছন্দ করছে। 40,000 যুবকের মধ্যে 40টা যুবক থাকবে লাঠি নিয়া। যখনই তারা আক্রমণ করার চেষ্টা করবে, 40,000-এর মধ্য দিয়ে 40 জন বলবে, খবরদার মানবি না, কারণ আল্লাহর নবীকে মারলে গুনাহ হবে। তাদের থাকবে স্লোগান এইটা। কিন্তু আল্লাহ বলল, না নবী, এইটা আমি পছন্দ করলাম না। 40,000 মানুষ যখন আপনার উপরে আক্রমণ করার চেষ্টা করবে, আমি আল্লাহ আপনারে বলে দিলাম, ওই 40টা মানুষ যেন লাঠি উঁচু করে বলে লিল্লাহে তাকবীর, তারা যেন বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ কথা দিলাম, এই 40টার আল্লাহু আকবারের ধ্বনিতে, 40টা আল্লাহু আকবারের কথার ধ্বনিতে 40,000 মানুষ ভয়ে কম্পিত পালাতে থাকবে। এই পাওয়ার আল্লাহর নামে আছে না নাই? বলেন আছে না নাই? এই যুবকরা, এই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবারের দাম আছে। আবু বকর যেই বলছে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা ঘুষি মারছে, 4 জন পুরোহিত পড়ে গেছে। একজন পুরোহিত ভালো আছে, ওই একজন পুরোহিত দৌড় মারছে আবু জেহেলের কাছে। আবু জেহেল কি বলছে, আবু জেহেল, আর তোমাদের দেশে আমরা থাকবো না,
আমরা দেবতাদের পূজা করতে গেছি, আবু বকর আমাদেরকে মেরে শহীদ করা গেছে, চারজন পুরোহিত মরে এখন রাস্তার পড়ে আছে, আর তোমাদের দেশে থাকবো না, আমরা এখন চলে যাব, নৈতবা ন্যায্য বিচার করতে হবে। টিকিয়ালা ঝটিয়ালা পুরোহিত যখন এই কথা বলছে, আবু জাহেল বলছে ভালো কথা, সাক্ষীকে? ও সাক্ষী আমি। তুমি সাক্ষী আছো কহ, তাহলে আমি একটা সাক্ষী মুহাম্মাদের কাছে যাব। মুহাম্মদ কেবল হয়েছে রাষ্ট্রনায়ক, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, মুসলমান দিয়ে মুসলমানে কুবে মেরে ফেলবো। চলো এখনই যাই মুহাম্মাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের দরবারে আবু জাহেল গিয়া বলে, ও ভাতিজা, আমি তো তোমার কাছে আসলাম, একটা কথা নিয়ে তোমাকে ন্যায্য বিচার করতে হবে। আবু জাহেলের কথা শুনে নবীজি বললেন, চাচা গো, মনে করছিলাম আপনি অনেক দিন পর আমার কাছে আসছেন, মনে হয় কালেমা নামের দৌলতটুকু কলার মধ্যে নিবেন, এই কারণে। আবু জাহেল ডাকতে কয়, মুহাম্মদ রে, কালেমা তো দূরের কথা, তোকে দেখলে আমার শরীরে আগুন লাগে তিনটা কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার রে, তোর কারণে আমার প্রেমিকারে আমি বিয়ে করতে পারিনি, বড় জ্বালা, বড় জ্বালা রে। যে যার সাথে প্রেম করে তারা যদি বিয়ে না করতে পারে, আর তার বন্ধু যদি বিয়ে করে, প্রাণের বন্ধু হলেও আর বন্ধুত্ব থাকে না। আবু জাহেল কয়, তিনটা কারণে তোকে আমি সহ্য করি না। এক নাম্বার কারণ হলো আমি তোর জন্য খাতিদারে বিয়ে করতে পারি নাই। দুই নাম্বার কারণ, তোর জন্য রাষ্ট্র হারায় ফেলছি। আল্লাহু আকবার বলবেন না? তিন নাম্বার কারণ, যখন দেখা হয় তখনই মানুষের কাছে অপমান করিস। এই তিনটা কারণ, এই তিনটা কারণে তোর সাথে আমার হয় না। আমি মরে গেলেও তোর কালেমা কোনোদিন পড়বো না। আমি যদি তিনটা কথা বলি, অনেক রাত হয়ে যাবে বাবা। ইউটিউবের মধ্যে সার্চ দিবেন আবু জাহেল আর বিশ্ব নবীর প্রেম কাহিনী লিখে, বাবা দেখতে পাবেন ওয়াজটা জল জল করে আপনাদের সামনে চলে আসবে। কারণ কিভাবে প্রেম করেছিল আর কার সাথে বিয়ে হয়েছিল। বন্ধুগণ, আর কোনোদিন আসলে শোনাবো, তারপরও আমি আপনাদেরকে একটু হিস দিয়ে যায়। আবু জাহেল কয়, ওইগুলা কথা বাদ, কথা হলো তোমার লোকেরা আমার পুরোহিতক মারছে, বিচার করা লাগবে তোমার। বলে কে মারছে? আবু বকর। নবী কই, আবু বকর তো মারার মতো লোক। কথা কয় না কেন? আবু বকরের মতো নরম মানুষই হয় না, মারলো কেমনে? বলে মারছে কিনা আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকা হলো। ডাকার পরে বলল, আবু বকর, তুমি কি জানো এই লোকটা আমার কাছে বিচার দিছে? তুমি না ওদের তিনজন চারজন পুরোহিতকে মারছে, একটু বলবা? বলে ইয়েস। আল্লাহু আকবার বলবেন না? কোন মিথ্যা কথা নাই। কি বলছে? ইয়েস, মারছি আমি। আল্লাহু আকবার বলেন। আমরা হলে কি করতাম? কে মারিছে? কথা কয় না কে? কে দেখিছে? কে মারিছে? মিথ্যা কথা কছে, কর না কেন? আরে বাবা, ঠেলার নাম, আরে হুজুর পর্যন্ত অস্বীকার করে। কথা কন ঠিক কি না? আছে না? আছে না? এই যে কিছুদিন আগে কিছু হুজুর নামের খুজুর জালেম হেফজ মাদ্রাসায় মহিলাদেরকে নিয়ে কিছু ভিডিও আপনারা দেখেছেন, যুবকেরা ফেসবুকে দেখেন নাই? এরা বিভিন্ন ভাবে তাদেরকে প্রেমের প্রতারণায় ফেলে অকাম খুকাম করছে। লজ্জা লাগে হুজুর পরিচয় দিতে। আমি তো মনে করি এরা হলো ইয়াজিদ। কথা কয় না কেন? এরা হলো ইয়াজিদ, এরা হুজুর না। এই ইয়াজিদের বংশধররা, এদেরকে যখন বলা হয় কি ব্যাপার, কিছু করছেন নাকি, ওরা বলে না না, এইসব হতেই পারে না। আছে না নাই? ফেরাউনের দালাল কিছু লইবারে খালি আকাশমণির ডাল দিয়ে কোবাল লাগবে, পাছার কাপড় আলোক করে। কথা কয় না? এমন বাড়ি মারা সপাং সপাং করে বাড়ির ছোটে দেন, কয় বাপরে কি হলো? কথা কন না কেন? কথা কন না কেন? আমার ভাইরা, এইরকম কিছু জালেম আমাদের মধ্যে মিথ্যা কথা বলে। আছে না? হুজুর ফোন দিয়েছেন, হুজুর বিয়া পার হয়ে যাচ্ছে, বারে কুটে তুমি তাড়াতাড়ি আসো। এ বা চলে আসি অর্ধেক রাস্তা, কেবল সাইকেলে বাড়িতে পারাছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আছে না? আছে না? আমি কি মিথ্যা কথা বলছি ভাই? আমি আমাকে দিয়ে বলছি, এরকম মিথ্যাবাদী লোক আছে না? নাই। এই মিথ্যাবাদী লোকগুলো একদিন কি হবে ভাই? কোনটি জান্নাত আছে বলেন? জান্নাতে যাওয়া পারবেন? এই জন্য দেখে শুনে ইমামের পিছনে নামাজ পড়া লাগবে। বারে খালি কম টাকার নামাজই খুঁজলে হবে না।
উকিল খোঁজেন ভালো ভালো দামের, যে বগুড়া শহরের সবচেয়ে বড় উকিল কে, ও কি আমি ধর্ম মামলা জিতেই লাগবে, যা লাগবে দিমো, দরকার বলে বদনা বেছে বন্ধু দিমো, আর ইমাম তোনবারে ঢের মেরা যাতে 500 টাকা দিয়ে পার হওয়া যায়। কথা তাও আবার বছর শেষে জলম বাকি। কিছু কিছু লোকের এখনো খাতা দেখেন মসজিদে 2 টাকা দেয়নি। কথা কন না খে আছে না নাই? হায় 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 হায়, সে আবার যদি কোন টাকা দেন, ওরা আবার কয় কি সব তুই পড়বু, সব লিবু না, তুই বেতন দে, আমাকে তো সব লেস তুই। আছে না নাই? আহা, এই রে মুসলমান, এই মুসলমানের তো লাভ হবে। যুবক, সোচ্চার হয়ে যাও। তোমরা যদি ঠিক হয়ে যাও, এই এলাকায় একটা কাফের বেঈমান বদমাইশ জায়গা পাবে না। কথা বলেন ঠিক? অনেক ইয়ার কি ঠাট্টা ফাজলামো হয়েছে। যুবকরা যদি একবার উঠে দাঁড়ায়, একবার যদি বলে এই গ্রামে কোনো বেপরদানারি থাকবে না, এই গ্রামে কোনো শয়তান মানুষ থাকতে পারবে না, এই গ্রামে কোনো সুদারু থাকবে না, এই গ্রামে যদি কোনো ঘুষারু থাকবে না, এই গ্রামে কোনো মিথ্যাবাদী থাকবে না, যুবকরা যদি হুঙ্কার দেয়, আল্লাহর কসম, একটা গ্রাম, একটা পাড়া, একটা ইউনিয়ন, একটা উপজেলা, একটা জেলা, একটা দেশ গঠন হয়ে যাবে। কথা বলেন ঠিক? বাপ নামাজ পড়বে না, বাপক টাইনেলে দাঁড়াবে, বুড়া নামাজ পড়বো যাও। কথা কয় না, এই যুবকেরাই পারে। এই জন্য আল্লাহ রসুল বলেছে, যুবক তোমরা বেশি বেশি আমার দলে আসো, তোমরা আমার দলে এলে ইসলাম প্রচার হয়ে যাবে। আর ইসলামের মধ্যে একবার ঢুকে দেখো, যারা জিন্স প্যান্ট পরো, আল্লাহর কসম প্যান্ট খুলে ফেলবা। 7 দিন নামাজ পড়ো, 7 দিন যদি একটানা নামাজ পড়তে পারো, 7 দিন পর যদি তোমাকে আর মসজিদে নিজে খুঁজে যাওয়া লাগে, মসজিদ যদি তোমার বারান্দায় না দাঁড়ায়, আল্লাহর কসম মোবাইল করবেন, যা জরিমানা করবেন আমি জরিমানা মেনে নেব, কিন্তু রেগুলার 7 দিন নামাজ পড়তে হবে। আল্লাহর কসম আপনাকে আর মসজিদে যাওয়া লাগবে না, মসজিদ আপনার বারান্দায় এসে দাঁড়িয়ে যাবে। এরকম নামাজি আছে না? নামাজ না পড়লে শান্তি পায় না, আছে না? না, এখানে নাই? 1 রাকাত যদি নামাজ, 1 ওয়াক্ত নামাজ যদি কারো বাদ পড়ে, পরের ওয়াক্ত না আসা পর্যন্ত শান্তি পায় না। আছেন না? আছেন না? 2-1 যদি থাকেন একটু সাক্ষী দেন, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহওয়ালারা কখনো না খায় থাকে না, আল্লাহওয়ালারা কখনো অসুখ বিসুখে পড়ে থাকে না, আল্লাহওয়ালারা কখনো অশান্তিতে থাকে না। আল্লাহওয়ালারা সব সময় এ দুনিয়ার লোভে আসেনি। আল্লাহওয়ালারা চেয়ারম্যান হতে চাইবে হওয়ার জন্য আসেনি, আল্লাহওয়ালারা মেম্বার হতে আসেনি, আল্লাহওয়ালারা রাষ্ট্রনায়ক হতে আসেনি। মুজাদ্দিদুল জামান আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি গোটা ভারতবর্ষ দখল করার পরে সেই দেশ মানুষকে দিয়ে দিয়েছিল, বলেছিল ইসলাম চলবে, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের জন্য মুসলমান দল বল নির্বিশেষে এক হয়ে দরকার পড়লে বাতিলদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। কে আওয়ামী লীগ কে বিএনপি দেখার টাইম নাই, কথা হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? জোরে বলেন, আমাদের পরিচয় কি? আমার বন্ধুগণ, হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হলো, বকর রে তুমি কি সত্যি মেরেছ? বলে ইয়া রাসূলুল্লাহ মারছি। এইবার আবু জাহেল কয় তাহলে আর কোনো কথা বলবে না, যেহেতু অপরাধী স্বীকার করে নিয়েছে, বিচার করো তুমি। এইবার আবু বকর কয় না না না, আমার কথা আছে, আমি কথা না বলা পর্যন্ত আপনি বিচার করতে পারবেন না। নবী কই কি বলবা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এমনি এমনি মারিনি। ওনাকে জিজ্ঞেস করেন কি কারণে মারলাম। বলে না, ওরা তো অজ্ঞান। ওরা কেমনে কয়? এই নারায়ে তাকবীরের ঘুষি বাবা, এটা যে খাসে তাই বুঝে কি জিনিস, কথা কয় না কেন? ওরা অজ্ঞান, ওদের জ্ঞান নাই। তুমি কও কি হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমারে বিরক্ত করে, আপনারে গালি দেয়, আমার আল্লাহরে গালি দেয়। বারবার বলছি গালি দিস না, যত পারিস আমারে গালা, যত পারিস আমারে মার, আমি কিছু বলবো না। কিন্তু বারবার আপনারে গালি দেয়, বারবার আমার আল্লাহরে গালি দেয়, আমার সহ্য হয়নি। আমি নারায়ে তাকবীর বলে ঘুষি মারছি, একটা ঘুষি মারছি নবী গো, সিরিয়ালে 4 জন দাঁতি লেগে পড়ে গেছে, আমার কি দোষ? এইবার আল্লাহ কয় তাহলে তোমার অপরাধ নাই, তুমি যা করছো ভালো করছো। নবী তো তাই বলবে, আমাদের যদি গালি দেয় তাহলে তোমার অপরাধ। আবু জাহেল কয় একতরফা বিচার করিস না রে মুহাম্মদ। হ্যাঁ মুহাম্মদ, তুই না কই সাক্ষী লাগবে, তাহলে তোর আবু জাহেলের, আমি তোর সামনে বসে আছি 2জন সাক্ষী, ওই যে পুরোহিত আর আমরা সাক্ষী আছি, কিন্তু তোর আবু বকরের সাক্ষী কই? তোর আবু বকরের সাক্ষী যদি থাকে তাহলে মাফ করে দে, আর সাক্ষী না থাকলে মাফ করা যাবে না।
এইবার নবী তো চিন্তায় পড়ে গেলেন, কত তো ঠিক, কারণ সাক্ষী আগে না মুখের জবান আগে? সাক্ষী আগে। এইবার বললেন সাক্ষী তোমার আছে? এইবার বললেন না, আমার সাক্ষী নাই, কিন্তু নবী গো আমার সাক্ষী যিনি তিনি হলেন আমার আল্লাহ। আপনি এবং আমার আল্লাহ ভালো জানেন, এমনটা নয় যে আপনি জানেন না আমার কি ঘটনা ঘটে গেছে। নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী বললেন আমি নিরুপায়, ইসলাম কারো কথা শুনে রায় দেয় না, সাক্ষী শুনে রায় দেয়। সাক্ষী শুনে যেমন হয়েছে তুমি অপরাধী রে, যদি তোমার আল্লাহ তোমার পক্ষে থাকে রে আবু বকর, আর তুমি যদি সত্যবাদী হও, আমি নবী বললাম আজকের বিচারের ফয়সালাও তোমার আল্লাহ করে দিবে। সবাই তখন চিন্তায় পড়ে গেল। আবু জেহেল এবার মনে মনে ভাবতেছে এবার হচ্ছে কাম, কারণ নবী তো কখনো মিথ্যা কথা, নবীজির কথা আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা হয়নি। তার মানে আজকেও মনে হয় আল্লাহর হাত আসবে। যদি আল্লাহ উপস্থিত হয়, আমি আবু জেহেলক তো গলা টিপে মেরে দেবে। কারণ আবু জেহেলের তো তখন ঈমান ছিল না, তিনি বুদ্ধিমান ছিলেন, তার জ্ঞান ছিল, কিন্তু সে মনে করছে আল্লাহ মনে রাগ করে সে তাকে মেরে ফেলে দেবে। বলেন তো আল্লাহর মারতে কি কারো বাড়ি যাওয়া লাগবে? আবু জেহেল এবার কয় তো আল্লাহর যদি এত পার থাকে না নবী, আমি এতই সুদের সাথে আসি না নাই? যদি হিসাব করি কম বেশি সবার পেটের মধ্যে সুদ ঢুকে গেছে, আছে না নাই? ঠ্যাঙ্গামারা, হোসনিয়ারা, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কত প্রকার ব্যাংক, কত প্রকার সুদারও ব্যবসা চালু করে দিছে। তবে আজকে একটা কথা বলি, মাসে যার 50,000 টাকা ইনকাম, কিস্তি আছে 20,000 টাকা মাসে, আল্লাহর কসম ওই ভাই আমার সামনে আসুক, বুকে হাত দিয়া বলুক, ওই কিস্তির জ্বালার জন্য ভালো কিছু খাইতে পারে না, পড়তে পারে না, ভালো কিছু করতে পারে না, তার সংসারে কোনো বরকত নাই। আর যে ভাই কিস্তির সাথে সম্পর্ক নাই, এখানে একটা ভাই যদি থাকেন তাহলে সেও হাত তুলুক, বলবে ভাই 2,000 টাকা করে মাসে বা 200 টাকা করে দিনে কামাই করি, আমার 6,000 টাকা আসে, কিন্তু আমার ভিতরে অশান্তি নাই। এই হলো মসজিদের মুয়াজ্জিন। কিস্তি লিবার গেলে কয় হুজুর কিস্তি লিবে লাগে, এইটাতে আমি খুব খুশি, হুজুরও ধরো কিস্তি দিবার তাই না, আল্লাহ আকবার কর না, কিস্তি লিবা গেলে কয় হুজুর কেন করবে? ও আল্লাহ তুমি যে দয়াময়, তুমি যে তোমার বান্দাগুলা জাহান্নামে লিবা না, এটাই তো তার সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? হায় 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 রে, কোটি কোটি টাকা ভাই খাওয়া পারে না, আছে না নাই? কোটি কোটি টাকা খাওয়া পারে না। আমি দেখছি, আমি একদিন দাওয়াত খাওয়া গেছি, বাড়ির মধ্যে ঢুকে করে জান্নাত বানাচ্ছে, বুঝছেন? হুজুর মানুষ দাওয়াত দিছে, দোয়া করে নিবে। কি নিবে? দোয়া করে নিবে। দোয়া করবার যায় দেখি যে জান্নাতের বাগান বানিয়ে ফেলছে বাড়ি। নাই কি বাড়ি, নাই কি বাড়ি, এত কিছু। আমি চিন্তা করছি কেবারে ভাই ফাইন তো একটা বাড়ি বানাচ্ছেন, হেভি তো শান্তিতে আছেন ভাই। নাই ভাই নাই, খাটোর সুতি না মাটির সুতি। কই ডাক্তার কাছে গ্যাসের সমস্যা, আলসারের সমস্যা, এইটার সমস্যা, সিটার সমস্যা, মানে সমস্যা ভরপুর। সমস্যা কি ভরপুর। তাই আমি এক হুজুর এখন চোখ মারে কথা, কিরে তুই যে কোষ একটা বাড়ি হলে শান্তি, দেখ দিন এখন কি অবস্থা। তো বাইরে দেখো ওই খাওয়ার পরে তো আমাদের পেটগুলো এমনি বড় হয়ে যায়, ওদেরনি বসান ঠিক মতো দেয়। আলু ভর্তা হলেও খাই আমরা, কথা কয় না খায়, ডাল আলু ভর্তা হলেও কিন্তু হুজুররা বেশি খায়, এদের রুচি আছে, গ্যাস ম্যাস ধরে না, কথা কয় না খায়। ধরে কোন ভাই গ্যাস নাই, আপনার ভাই খিলাবেন, ফুল লোড দেবো, 5 মিনিট পর হাঁটলে দেয়, আপনার পরের বাড়িতে খাবার দিবেন, আবার খাবেন। এটা আমাদের অভ্যাস, ওদের ট্রেনিংও আছে, কথা কয় না কে? এটা মিশা কথা না বাবা, এটা ট্রেনিং আছে। তা আমরা এতই খাওয়া জানি, বুঝছেন, আমার গ্যাস নেই। আমার যে বডিটা আপনি দেখেন, এই বডিতে আমার ডায়াবেটিস থাকা দরকার ছিল না? ছিল না? 1 কেজি মিষ্টি দেন, আমি যদি না খাই করছি দেন আপনি খামো, আমার ডায়াবেটিস নাই, আমার কিডনির সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমার জ্বর হলে না হয়, মাথা বেদনা করলে করে, তাছাড়া কোনো সমস্যা নেই। হাতির মতো চলিবারে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো এ নিয়ামত কার? কথা কয় না, নিয়ামত কার? হুজুরদের দিকে তাকাবেন, এর কাছ থেকে শান্তি তার কেউ নেই। কিছু কিছু হুজুর তো আত্মীয়ের গাড়ি লেগে, কথা কয় না কেন? কিছু কিছু হুজুর দেখবেন আত্মীয়ার গাড়ি তো পোষ বাবা, জোব্বা তো স্টাইল করা যায় সেটা কলরব দেখে দিছে, কথা কয় ঠিক কিনা? কলরব দেখে দেয় নাই,
সব হুজুররাও পারে কিন্তু আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই খুশি হয়েছে, মুস্কি মুস্কি হাসে। জাকাত করতে হুজুরে কুতলো পারে, হুজুরকে এখন হুজুরের পক্ষে কয়। আল্লাহু আকবার বলে। সব হুজুরে কুতা হবে তাই? কিছু কিছু হুজুর আছে সেটা কুতা লাগবে। কথা ঠিক না? আমার কষ্ট দিচ্ছেন আপনারা? দোয়া করে দেই ভাই, সময় কিন্তু শেষ, 12টা 3। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই 3 নাম্বার, যারা সুদের কারবার করবে তারা জান্নাতে যাবে না। 3 নাম্বার হলো একটা বড় মর্মান্তিক ঘটনা, একটু শোনেন। এই কথাটা হলো সবচাইতে দামি, যেটা আমাদের সবার মধ্যে গুনাহটা আছে বাবা, সেটা হলো ইতিমদের মাল ভক্ষণ করা যাবে না। ইতিমের কাজ ছিল কি? সূরা মাউন খুলে দেখেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ ডাক দে কয়, নবী গো, আবু জেহেলের স্বভাব কি আপনার জানা আছে? আল্লাহ নবী কয়, না আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ কয়, নবী গো, আবু জেহেলের কামই হলো ইতিমের সম্পদ ভক্ষণ করা। এরকম চাচা আছে না নাই? ভাই মরে গেছে, ভাস্তাক জমি দেয় না, আছে না নাই? আল্লাহ বলছেন ইতিমদের প্রতি সহানুভূতি করা লাগবে। জান্নাতে যাওয়ার এই 3টা তাবিজ আপনারা নেন। বাবাজি, কাউকে যদি ভালো না বাসেন, ইতিম যদি দেখেন, এই আপনার হাতটা দিয়ে শুধু ইতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহ ওয়াদা দিয়েছে, ইতিমের যতগুলো মাথার চুল লড়বে, আমার আল্লাহ বলেছেন ততগুলো গুনাহ তোমার আমলনামার থেকে আমি কেটে দিব। ইতিম বড় আদরের, ইতিমকে ধমক দিও না। তুমি আজকে বাপ আছো, তোমার ভাস্তা, তোমার আপন ভাস্তা, তোমার বাপ নাই মানে তুমি, তোমার বড় ভাই মারা গেছে, ইতিম ছেলেগুলো দরজায় দাঁড়ায় থাকে। বেটার জন্য যদি একটা বেলুন কিনো, ওই ইতিমের জন্য একটা বেলুন কিনে দিও, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। ইতিমের সম্পদ ভক্ষণ করো না। এই ইতিম বড় অসহায়, এই দুনিয়ায় যাদের আব্বা আম্মা নাই তাদের সে অসহায় কিন্তু আর কেউ না। একটু জিজ্ঞেস করবেন, অনেক মুরব্বী আছেন বাপ মা হারিয়ে ফেলছেন এই বয়সে, একটু চিন্তা করে দেখেন, যাদের বাবা নাই তাদের মতো অসহায় আর কেউ নাই, যাদের মা নাই তাদের মতো অসহায় আর কেউ নাই। ওয়াজ করে যাবেন বা ওয়াজ শুনে যাবেন, বাড়ির যায় মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, একবার ডাক দিলে দ্বিতীয়বার আর ডাকার প্রয়োজন হতো না। এসে দরজা খুলে দিত। বয়স যায় 12 বার ডাকলেও ঘুমোর থেকে উঠবে না, 6 বার মোবাইল করলেও ঘুম ভাঙবে না। যদিও ভাঙে, কিছু কিছু বউ আছে বলবে মরবে আলিন, এই সময় কথা ঠান্ডার সময় মরবে আলিন, সারাদিন আওয়াজই শোনো, কে আসবে করলো কি কবে কি করবে। এমন বউ আছে এই ঠান্ডা স্বামীক লেপের তলে লেবে না, কথা বলে ওকে হুজুর আপনি এলা কথা কন কে, পাও ফাটা একটারে নিলে পায়ের ঘোষণা লাগবে। আবার কিছু কিছু লোক আছে বিড়ি খোর, মুখ গন্ধায়, পাটার মতো গন্ধায়, আছে না? বউ কই খবরদার তুমি আসবিন না, সরব, আছে না নাই? আহা, আমার আল্লাহ এই জন্য বলেছেন 3টা কাজ করলে জান্নাতে যাবেন। 1 নাম্বার সবাই মুখস্থ করেন, 1 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। মনে করেন পিতামাতার প্রতি সদাচরণ। 2 নাম্বার সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। 3 নাম্বার ইতিমদের প্রতি সদাচরণ করতে হবে, ভালোবাসা দিতে হবে। আল্লাহু আকবার বলে আমি মর্মান্তিক একটা ঘটনা বলে ওয়াজটা শেষ করব। আমার এক বড় ভাই, নাম হলো রাসেল শেখ। কি নাম? রাসেল শেখ। উনি অসুস্থ, উনি কোটি কোটি টাকার মালিক, উনি ম্যান পাওয়ার অফিসের মালিক, 2টা লাইসেন্সের মালিক। এই রাসেল ভাই আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমার সাথে রমজান মাসে সে ওমরা করেছে। আমি 7 দিন আগে কথা বলেছি, দেখা করেছি। 1 তারিখেও তার সাথে কথা হয়েছে মোবাইলে। সে আমারে বলল ভাই কিছু টাকা পাঠান। আমি বললাম ভাই 1 তারিখেও টাকা দেয়, 2 তারিখে টাকা দিয়ে দিব। 2 তারিখে টাকা দিতে যায়, শুনি তার বউ ফোন ধরে কয় ভাই আপনার ভাই হসপিটালে ভর্তি। কি হয়েছে ভাবি? পেটে ব্যথা, পেটের আর বুকের ব্যথা নিয়ে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে এই কিছুক্ষণ পরে ডাক্তার বলে আপনার এই যে মানে যেটা বলে কি বলে যে দিল যেটা বলে দিল কলজা থাকে না,
মানে লিভারের সাথে যে পিত্তস্থলী থাকে, এই পিত্তস্থলীর সমস্যা, তাকে পিত্তস্থলী অপারেশন করা হয়েছে, আইসিইউতে ভর্তি করা হয়েছে। নিমিষের মধ্যে তাজা মানুষটা তরতাজা থেকে একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাকে ডেকেছিল, আমি ঢাকায় গিয়েছিলাম হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে। আমাকে বলে, ভাই মাফ করে দিয়েন, হয়তো আর দেখা হবে কি হবে না। আমার চোখের বালিও আমি ধরে রাখতে পারিনি। আপনাদের কাছে দোয়া চাই, এই যে মানুষ আমরা সুস্থ আছি, 1 ঘন্টা পরে আর থাকতে নাও পারি। এমন নিচের দিকে নেমে যাব, এমন নিচের দিকে নেমে যাব, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে আর সুস্থ করতে পারবে না। আজকে কিসের অহংকার, কিসের ফুটানি? কাকে ধমক দিয়ে কথা বলবেন? যাকে ধমক দিয়ে কথা বলছেন সে আমার ভাই, সে আপনার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আমার জানাজা আপনি ছাড়া হবে না, আপনার জানাজা আমি ছাড়া হবে না, আপনার শেষ অন্তিম সময় আমি ছাড়া হবে না, আর আমার শেষ অন্তিম আপনি ছাড়া হবে না। তার মানে বোঝা গেল আপনি আমার ভাই, আপনাকে ছাড়া আমি শূন্য, আমাকে ছাড়া আপনি শূন্য। কোনো বড়াই করা ফোটানি করার কিছু নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভাইজানকে সুস্থ করে। সবাই আমিন। আল্লাহ নিয়ে দোয়া চেয়েছে, আপনারা পবিত্র মুখে জবান দিয়ে দোয়া করেন যে আল্লাহ ওই ব্যক্তিটা যেন আল্লাহ তুমি তাকে হায়াতে তৈবা দিয়ে আবার সুস্থ করে দাও। আমিন। আমার ভাইয়েরা, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমার মেসেজ হলো একটাই, ইসলাম যদি মানতে চান পরিপূর্ণ, তাহলে কোরআন মানতে হবে। কোরআন ছাড়া আর কোনো কিছু নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সভাপতি সাহেব, সভাপতি কিছু কথা বলবে।